আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি মজার একটা খিচুড়ি করব, বিভিন্ন ডালের মিশ্রণে একটা খিচুড়ি, যেটা খেতে কিন্তু অনেক মজা আর বাচ্চারা এটা অনেক পছন্দ করবে। আর সেজন্য আমার যা যা লাগছে সেটা আমি এখানে সব কিছু মেপে নিয়েছি। এখন একটা একটা করে দেখাবো কোনটা আমি কতটুকু নিয়েছি। এখানে আমি নিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি, 1 চা চামচ গরম মশলা গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, আধা চা চামচ নিয়েছি আমি এখানে গোলমরিচ গুঁড়া, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ এখানে রসুন বাটা, এখানে 4টা কাঁচামরিচ ফালি, 1 টুকরো দারচিনি, 2টা তেজপাতা, 1টা বড় এলাচ, 4টা ছোট এলাচ, 3টা লং। আর এখানে নিয়েছি আমি 2 টেবিল চামচ তেল, 2 টেবিল চামচ ঘি আমি মিক্স করে নিয়েছি। আর নিয়েছি আমি প্রয়োজন মতো হলুদ গুঁড়া। এবার আমি চলে যাব চুলায়। চুলায় আমি একটা পাতিল বসিয়ে নিয়েছি, পাতিলটা গরম হয়ে গেছে। এবার আমি তেল আর ঘিয়ের মিশ্রণটা ঢেলে দিচ্ছি। তেলটা প্রায় গরম হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে আমি ততক্ষণ পর্যন্ত এটাকে রান্না করব যতক্ষণ না এটা একটু সোনালি কালার হয়। পেঁয়াজটা একটু ভালো করে ভাজা হলেই আমি চাউলটা দিয়ে দিব। চাউলটা আমি ধুয়ে রেখেছি, ধুয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছি। এভাবে আমি তেলের উপরে পেঁয়াজটা ভাজতে থাকবো যতক্ষণ পর্যন্ত এটা একটু কালার আসে। পেঁয়াজটা আমার প্রায় সোনালি রং হয়ে আসছে। এটাতে আমি এখন চাউলটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 1.5 কাপ বাসমতি চাউল ধুয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর এই চাউলটা আমি পেঁয়াজের সাথে একটু ভালো করে নেড়েচেড়ে ভেজে তার সাথে আমি ডাল দিয়ে দিব। দিয়ে দিলাম ডাল। এখানে 16 রকমের ডাল আছে। এখানে 16 রকমের ডাল একটা প্যাকেটেই পাওয়া যায়, যে কোনো সুপার মার্কেটে এটা পাওয়া যাবে, গ্রোসারিতেও আছে। এটাকে আমি একটু ভালো করে নেড়েচেড়ে তারপর গরম পানি দিয়ে দেব। এই যে এই প্যাকেটটা ঠিক দেখতে এরকম। এখন ডাল আর চাল একটু ভালো করে ভেজে আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দেব। আদা, রসুন, জিরা গুঁড়া আর গরম মশলা গুঁড়াটা দিয়ে দিলাম। এটাও আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি চাউলের সাথে। গোলমরিচ গুঁড়া, তেজপাতা, লং, দারচিনি এটাও দিয়ে দিলাম, কালো এলাচ। সব মশলাগুলো দিয়ে আমি আবারও একটু ভেজে নিচ্ছি তেলের মধ্যে। দিয়ে দিলাম গরম পানি। কাঁচামরিচ ফালি আর দিয়ে দিলাম আমি প্রয়োজন মতো হলুদ, সামান্য হলুদ গুঁড়া দিয়েছি আমি। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে অপেক্ষা করব পানিটা শুকান পর্যন্ত। প্রায় 15 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে দেখলাম আমার খিচুড়িটি এরকম হয়েছে।
এবার আমি প্রয়োজন মতো লবণ দিয়ে দিয়েছি, কিন্তু এটা এখনও শক্ত আছে, আর একটু হবে। এটা আমি এখন একদম লো ফ্লেমে রেখে প্রায় 15 মিনিট আমি আরও রান্না করব। আবারও আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। একদম লো আছে থাকবে এটা। ফিরে আসলাম 15 মিনিট পর। আমার মনে হয় আমার খিচুড়িটি হয়ে গেছে। অনেক মজার একটা স্মেল বাইর হয়েছে, দেখতে যেমন সুন্দর, খেতেও আসলে অনেক মজার এই খিচুড়িটি। খিচুড়ি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে প্লেটে ঢেলে নেব। চুলাটা বন্ধ করে দিলাম। ভিউয়ার্স, হেলদি এবং অনেক সুস্বাদু খিচুড়ি রেডি। একবার হলেও ট্রাই করবেন, ফ্যামিলির সবাই পছন্দ করবে। মোস্টলি বাচ্চাদের পছন্দের খাবার এটি। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।